আমার এমনি ছিল কন্ডিশনটা, এখন দেখুন আফটার রেজাল্ট অনেকটা চেঞ্জ। জাস্ট এখান থেকে হেয়ারটা নিয়ে সামনে পেছনে দিয়ে দেওয়া, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা নর্মাল একটা প্রসেস। আমার 3 মাস আগের কন্ডিশন আর আচ্ছা। আর এখনের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। মানে 3 মাসের মধ্যে এতটা চেঞ্জ আছে। 3 মাস 10 দিন হয়েছে। আগে আমি ঠিক এরকম ছিলাম, আর এখন বর্তমানে 3 মাস 18 দিনের এই রেজাল্ট। আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ আমার পরিবর্তন এসেছে। হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সিম্পল প্রসিডিউর। আমরা মাথার পিছন থেকে চুল নিয়ে সামনে বসিয়ে দিচ্ছি। পরবর্তীকালে পেশেন্ট চুল কাটতেও পারে, নাড়াও হতে পারে, আগের মতন ওটা ন্যাচারালি আবার গজিয়ে যাবে। আর এই ট্রান্সপ্লান্টেড হেয়ার আজীবন থেকে যাবে, একদম ন্যাচারাল যেরকম থাকে। একদম। আমার কোনো পেন হয়নি, এখানে লোকগুলো খুব ভালো, খুব ভালো আছে, সব কথাবার্তাও আর তারপর ট্রিটমেন্টও খুব ভালো হয়েছে। আমি খুব স্যাটিসফাই। আচ্ছা, আজকে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট হলো তাই তো? হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার সময় আপনার কোনো পেইন বা ব্যথা হয়েছিল? সেরকম কিছু মনে হয়নি। আপনি ফিলই করতে পারেন? না না না। ম্যাডাম, কলকাতায় তো এত ক্লিনিক রয়েছে, তো বিগ ডার্মাতেই মানুষ কেন আসবে? দেখুন, আজকের দিনে বিগ ডার্মা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে খুব নাম করেছে। ডেফিনেটলি। এখানে একটা কারণ আছে, পেশেন্ট প্রচুর ভাবে আমাদেরকে ট্রাস্ট করছে। আমাদের রেজাল্টের প্রতি আমরা কোনো রকমের কম্প্রোমাইজ করছি না, কোনো রকমের ফেক প্রমিসেস না। যেটা আমরা প্রমিস করছি ওটাই আমরা ডেলিভার করছি। সমস্ত জিনিসটাকে আমরা টেক কেয়ার করছি। পেশেন্টকে কিভাবে পার্সোনালি কেয়ার করা, পেশেন্টের হিসেবে ট্রিটমেন্টটাকে প্ল্যান করা, পেশেন্টের এজ হিসেবে, পেশেন্টের মেডিকেল কন্ডিশনস গুলোকে কনসিডার করে, প্লাস পেশেন্টের এক্সপেকটেশনস গুলোকে পুরোপুরি টেক কেয়ার করে যেটা আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো সবকিছু দেখে পেশেন্ট স্যাটিসফাইড হয় আর সবকিছু কনসিডার করে পেশেন্ট আমাদের ক্লিনিকে বারবার ভিজিট করে। ম্যাডাম, অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে হেয়ার ট্রান্সপ্লান্টে হয়তো অনেক খরচ, অনেকটা খরচ সাপেক্ষ। তো আপনাদের ক্লিনিকে মোটামুটি কিরকম প্রাইস দেওয়া হয়? দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক ক্লিনিকে অনেক পেশেন্টদের কাছে এরকম প্রাইসিং আসে যে 3 লাখ 4 লাখ বা 5 লাখে একটা ভালো ট্রান্সপ্লান্ট হয়, বাট এটা কিন্তু পুরোপুরি সত্যি না। আমাদের বিগ ডার্মাতে যখন আমরা কারোর জন্য ট্রান্সপ্লান্ট প্ল্যান করছি, আমরা কিছুটা প্যারামিটার্স কনসিডার করে এগোই। প্রথমে তো পেশেন্টটার বয়স কত, পেশেন্টের কি কি মেডিকেল কন্ডিশনস আছে, আর পেশেন্টের এক্সপেকটেশনস কেমন। তো ওই হিসেবে যখন আমরা ট্রান্সপ্লান্টটা করছি, ওই হিসেবে যখন আমরা ট্রান্সপ্লান্ট প্ল্যান করছি, সমস্ত জিনিস, তারপরে ওর সাথে সাথে কিছু কিছু জিনিস আসছে যে আমাদের যে ওটি সেটআপ, ওটা বিশাল বড় ওটি সেটআপ। আর আমাদের যখন আমরা যেটা ইনস্ট্রুমেন্টস ইউজ করছি, যে টেকনিকে করছি, ওটা একদম লেটেস্ট আর অ্যাডভান্সড। প্লাস পেশেন্টের সেফটি নিয়ে আমরা খুবই কনসিডারেট, যে পেশেন্টকে পুরোপুরি কমফোর্টেবল ফিল করিয়ে যে আমরা ট্রান্সপ্লান্টটা করব, এটাই আমাদের মেন প্রায়োরিটি। আলটিমেটলি পেশেন্ট যেন স্যাটিসফাইড থাকে, পেশেন্টের ডেন্সিটি যাতে কোনো কম্প্রোমাইজ না হয়, ট্রান্সপ্লান্টের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না হয়, এটাই হচ্ছে আমাদের মেন অ্যাম্বিশন। আর যেটা ক্লিনিক এইসব জিনিসগুলোকে ডেলিভার করছে একটা রিজনেবল অ্যামাউন্টে, এটাই আমাদের মেন প্রায়োরিটি। দেখেন, এটা আমার আগের অবস্থা ছিল। আচ্ছা। এখন ট্রান্সপ্লান্টের পরে তো দেখতে পাচ্ছেন আপনি আমার কিরকম, এখন খুব ভালো হয়ে গেছে। আমার এখন খুব সন্তুষ্ট আছে আমি। আমার নাম মোহাম্মদ নাসিম আছে। আমি এই বিগ ডার্মা ইনফরমেশন পেয়েছি আমার বন্ধু আব্দুল ফাহিম থেকে। ও জানুয়ারি মাসে উনি প্ল্যান করেছে। তখন আমি ভয় পাইতাম কি হবে না হবে, কিন্তু আমি ওনাকে যখন 5 মাস পরে ওনার রেজাল্টটা দেখলাম আমি, তো আমি খুব ভালো লেগেছে। তারপরে আমি জুন মাসে এসে ট্রান্সপ্লান্ট করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখন আমার কিরকম রেজাল্ট এসছে। এবং আমি ভয় পাই যেহেতু সার্জারি একটা ব্যাপার রয়েছে। আমি প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম কি খুব সার্জারি হবে কি হবে না হবে, তারপরে কিন্তু আমার কোনো পেন হয়নি। এখানে লোকগুলো খুব ভালো, খুব ভালো আছে, সব কথাবার্তাও আর তারপর ট্রিটমেন্টও খুব ভালো হয়েছে। আমি খুব স্যাটিসফাই। আর এখন যে রেজাল্ট দেখছেন আপনি, সেটা তো আর কিছু বলার নেই, সব আপনার সামনেই আছে। আর ইউ স্যাটিসফাইড? হ্যাঁ, আমি স্যাটিসফাইড 100%। যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল আপনার কোনো পেইন হয়েছিল? না, কোনো পেন, যেটা অনেকেই ভয় পায়। না কিছু পেন হয়নি। তো প্রথমে আমাকে লাগছিল মানে কিছু হবে, কিন্তু যখন আমার ট্রিটমেন্টটা মানে ওটিটা চালু হলো, তখন কিছু হয়নি, কোনো পেন হয়নি, আর খুব ভালোভাবে হয়েছে। আচ্ছা, আপনি বুঝতেই পারেননি? হ্যাঁ, বুঝতে পারিনি, কিছু হয়নি। আচ্ছা, আপনি বিগ ডার্মার খোঁজ কোথা থেকে পেয়েছিলেন? সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কোনো ভিডিও বা ইউটিউবে কোনো ভিডিও দেখেছেন? ইনস্টাগ্রামে অ্যাড। আচ্ছা, কতদিন আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন? 4 months। 4 মাস আগে। 4 মাসে এই রেজাল্ট। অনেকেই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ভয় পায়, কারণ হয়তো অনেকে মনে করে পেইন হতে পারে, ব্যথা হতে পারে। তো আপনি যখন করিয়েছিলেন কোনো ব্যথা আপনার হয়েছিল বা পেইন হয়েছিল? কোনো ব্যথা হয়নি, এবং আপনি বুঝতেই পারেননি যে হয়েছে? তো আমাদের সাথে আমাদের একটা পেশেন্ট রয়েছে রাহুল, তার বয়স 28। উনি কলকাতায় একটা ক্লিনিকে ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন আগে। তো উনি একদম স্যাটিসফাইড হননি। এবার বিগ ডার্মাতে এসে আমরা ওনার হেয়ার রিকনস্ট্রাকশন সার্জারি করেছি, আর আপনারা রেজাল্টটা দেখতেই পাচ্ছেন ওনার রেজাল্টটা কিভাবে এসেছে। রাহুল, बिग डर्मा के बारे में तुमको कहाँ से जानकारी मिला? सोशल मीडिया में। सोशल मीडिया में। यहाँ पे आने का फैसला क्यों किया तुमने? क्योंकि पहले भी मैंने ट्रांसप्लांट कराया था दूसरा क्लिनिक में, वहाँ पर रिजल्ट आया नहीं, वो लोग अच्छे से ट्रीटमेंट नहीं किए। तो फिर मैं देखा बिग डर्मा और सोशल मीडिया में आया था, तो मैंने फिर मैसेज किया इंस्टाग्राम पे, फिर डॉक्टर से कंसल्ट किया, तो उसने मेरे को ब्लड टेस्ट ये सब करवाया, बोला इतना इतना ग्रास लगेगा, ये है वो है। तो ट्रांसप्लांट के दिन तुम्हारा एक्सपीरियंस कैसा था? ट्रांसप्लांट तो अच्छा था, सेटिस्फाइड है। कोई दर्द महसूस कोई हुआ? दर्द नहीं हुआ मेरे को। अच्छा। और काफी अच्छा बेटर रिजल्ट मिला मेरे को। अच्छा।
3 मंथ्स के बाद पहले से और बेटर हो चुका है। पहले से और बेटर हुआ। तुम हैप्पी हो? तुम्हारा एक्सपीरियंस बहुत अच्छा खुश था? हैं, जी। ओके। আচ্ছা আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম তাপস মাইতি, আমি কাঁথি থেকে এসেছি, পূর্ব মেদিনীপুর কাঁথি। তারপরে বিগ ডার্মার খোঁজ আপনি কিভাবে পেলেন? আমি বিগ ডার্মা খোঁজ পাই সোশ্যাল মিডিয়া থেকে, একজন ইউটিউবার ছিল, আচ্ছা তো ওর কাছ থেকে আমি বিগ ডার্মার সম্বন্ধে শুনি, তারপরে আমি এখানে এসে কনসাল্ট করি। আপনার কি প্রবলেম ছিল যদি একটু বলেন? প্রবলেম ছিল, আমার 5 বছর ধরে হেয়ার লস হচ্ছিল, তো আমি অনেক দিন থেকে আমি চেষ্টা করছিলাম কোথাও একটা দেখানোর জন্য একটা ভালো ক্লিনিকে, তো সেটা খোঁজ পাই। আচ্ছা আপনার চুল পড়ে যাওয়ার সমস্যা হচ্ছিল খুব। হ্যাঁ, আচ্ছা আপনি বিগ ডার্মায় আসার পর আপনার ডক্টর কনসাল্ট করার পর আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। প্রথম যখন কনসাল্ট করি, ডক্টরবাবু আমাকে সাজেস্ট করে ট্রান্সপ্লান্ট করার জন্য। এখানে এসে সবাই খুব হেল্পফুল ছিল, এবং ম্যামরা ছিল, স্যাররা যেনারা ছিলেন, ওরা খুব প্রপারলি ভালো করে করার চেষ্টা করেছে, এবং ডক্টর দেখার পর আপনাকে কি সাজেশন দিলেন? সাজেশন দিয়েছিল হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য। আচ্ছা আপনি কবে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন? গতকাল কাল করিয়েছেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর সময় অনেকে মনে করে যে ব্যথা হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। না, ওরকম কোনো ব্যথা আমার হয়নি, সামান্য একটু ব্যথা হয়েছিল অ্যানাস্থেসিয়া দেওয়ার সময়, তো যেটা নরমালি হয়। নরমালি হয়, ওরকম কিছু তাছাড়া কোনো ব্যথা বা কোনো কিছু সমস্যা হয় না। আচ্ছা বিগ ডার্মায় আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর দিন বা করানোর সময় আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। যখন আমি ট্রান্সপ্লান্ট সার্জারি আমার স্টার্টিং হয়, প্রথম থেকেই সবাই খুব প্রপারলি ওটাকে ঠিকঠাক করার জন্য যে সব প্রসেস আছে সেগুলো ঠিকঠাক ভাবে করছিল, এবং ম্যাম যিনি ছিলেন উনি বারবার এসে জিজ্ঞেস করছিল যে কেমন প্রবলেম হচ্ছে কিনা, কোনো কিছু দরকার হলে বলবে আগে থেকে, তো সবকিছু 5 মিনিট অন্তর আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো খুব ভালো আপনি লাগছে। স্যাটিসফাইড? আমি তো স্যাটিসফাইড। আচ্ছা আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম ভিকি মাহাতো, আর আমি স্প্ল্যানেট থেকে এসেছি। স্প্রাই থেকে। বিগ ডার্মার সম্পর্কে জানলেন কোথা থেকে? কোথা থেকে খোঁজ পেয়েছেন? অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু আগে এখানে এসেছিল, সে আমাকে বলেছে, ওকে আমি দেখেছি ভালো রেজাল্ট পেয়েছিল, সেই জন্য আমি একবার এসেছি এখানে কনসাল্ট করতে। আচ্ছা ডক্টরের সাথে কনসাল্ট করার পর ডক্টর আপনাকে কি সাজেস্ট করলো এবং আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কি কেমন? এখন পর্যন্ত আপাতত ভালোই আছে। আমি নিজেদের পক্ষেও অনেক রিসার্চ করেছিলাম, বা সাইড বাই সাইড প্যাচ বা হেয়ার ট্রান্সফার দুটোই আমি কম্পেয়ার করেছিলাম নিজের পক্ষে থেকে। অ্যাটলিস্ট আমি যখন এখানে এসে কথা বললাম স্যারের সাথে, স্যার সাজেশন করলো যে আমার মানে টিপিক্যালি ডিপেন্ড করে যে তুমি কোন ক্রাইটেরিয়াতে বসছো। উনি ভালোভাবে গাইড করেছেন যে আমার যে এখন পজিশন আছে সেটা আমি চান্স আছে ট্রান্সপ্লান্টে ভালো রেজাল্ট পেয়ে যেতে পারি, সেই জন্য তো আপাতত দেখি। ডক্টর আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য হ্যাঁ বলেছে। প্যাচটা উনি রেকমেন্ডেশন করিনি, কারণ এখন আমার টাইম আছে। প্যাচ তাদের জন্য যাদের পুরোটাই বার্ডনেস হয়ে গেছে। ওকে আচ্ছা আপনার মেইনলি কি প্রবলেম হচ্ছিল? মেইনলি যে অবভিয়াসলি এখনকার পর্যন্ত তুমি যদি যাও তো আপনি ভালোভাবে বুঝতে পারেন যে লুকটা ম্যাটার করে। ডেফিনেট। যতই লোকরা বলে নাই কি না পার্সোনালিটি সোল ওয়াইজ বা সোল কানেকশন, ফার্স্ট অফ অল এখনো পর্যন্ত সোল কানেকশন পরে ফার্স্ট অফ অল লুক কানেকশন। ইফ ইউ আর ক্যাচিং এনি পার্সনস আই, ডেফিনেটলি দে উইল কনসিডার টু টক উইথ ইউ অ্যাটলিস্ট। Right. বাট যদি তুমি নিজের কনফিডেন্ট ফিল না করতে পারো, এখন পর্যন্ত তুমি যার সাথে কথা বলবে ও আগে তোমাকে ভাববে যে এই মানুষটা কেমন। আর তুমি যদি ভালো লুক প্রেজেন্টেবল না করো, আর হেয়ার ওটা মনে এখনকার পর্যন্ত হেয়ারটা বেসিক্যালি তোমার প্রায়োরিটি ওর মধ্যে, একদম। তো সেটা নিয়ে একটু লো কনফিডেন্স বা কিছু সেলফ ডাউট এটা অনেক চলে আসে, সেই জন্য একটু ওভারকাম করতে পারে মানে এই জন্য। ওকে অ্যাকচুয়াল আপনার হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, হুম ডক্টর সাজেস্ট করেছে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর জন্য।